যদি আমি বছরে ভালোভাবে চারা তৈরি করতে পারি, বছরে ছাদ বাগান থেকে 3-4 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। এটার জন্য আসলে আহামরি বড় ছাদের দরকার নাই, ছোট বা মিডিয়াম ছাদ হলেই যথেষ্ট। একটা গাছে যে 3-4 রকমের ফুল হইতে পারে সেটা দেখে তারা খুবই আশ্চর্য হয়েছে। শুরুতে আসলে ফ্যামিলি ওইভাবে সাপোর্ট করে নাই, কারণ এটা না করারই কথা। এরপরে যখন দেখলো যে এখান থেকে কিছু আর্ন হয়, এরপরে ফ্যামিলি আসলে সাপোর্ট করলো। বাগান বিলাস খুবই সেন্সিটিভ একটা গাছ, তো এই গাছটা কুরিয়ার যখন আসে, আমরা তো কিনি অনলাইনের মাধ্যমে, শুধু অনলাইনে তাদের কাছ থেকে ছবি দেখে কিনি। এরপরে এইটা কুরিয়ারে তারা কার্টুনে প্যাকেজিং করে এবং ক্যারেটে প্যাকেজিং করে এগুলো আসার সময় কুরিয়ার ড্যামেজ হয়ে যায়। আমার অনেক আছে, ব্যাড রেকর্ড আছে যে আমি গাছ ক্রয় করছি, আমার কাছে আস্তে আস্তে এটা ভেঙে চুরে একবারে শেষ। ব্যবসা হিসেবে এটা যখন নিতেছিলাম যে আমার তো একটা বাগান চালাইতে হলে অনেক খরচের ব্যাপার স্যাপার আছে, আমি অনেক ভ্যারাইটি এখানে বাড়াইছি, বিভিন্ন ভ্যারাইটি আমার আরো সংগ্রহ করার ইচ্ছা আছে। ফুলের প্রেমে পড়ে গেছি, নতুন নতুন জাত আসে। বাগান বিলাস আসলে নতুন নতুন সময়ের পর্যায়ে নতুন নতুন জাত আসে এবং সবারই মনে চায় যে আমার বাগানে ইউনিক কিছু থাকুক, ইউনিক এক্সপেন্সিভ কোনো জাত আমার কাছে থাকুক। তো আমি চিন্তা করলাম যে আমার তো এই বাগান বিলাস যদি আমি চারা না করে সেল না করতে পারি, এই টাকাটা আসবে না। প্রথম দিকে আমি কিছু চারা করছিলাম, চারা করার পরে কিছু গ্রুপ আছে, সেই গ্রুপের মাধ্যমে আমি সেল পোস্ট করলাম। পোস্ট করার পরে বেশ ভালো সাড়া পাইলাম। এরপর ওইখান থেকে আমি চিন্তা করলাম যে এটা আমি করতে পারি এবং আমার চলবে। আমার কাছে এখন ইউনিক বেশ কিছু জাত আছে। এই যে এখানে আছে মহারানী, যেটা এক গাছে কয়েকটা কালারের সৌন্দর্য বর্ধনকারী একটা ফুল, এবং এখানে আছে এই যে একটা কালার, এটা বারবার ক্রাস্ট। এরপরে যার একটা ভ্যারাইটি আছে মহারানী, একই গাছে বিভিন্ন কালারের সৌন্দর্যের একটা ফুল ফুটে আছে। একটা গাছ থেকে এটা যখন ছোট অবস্থায় ছিল তখন তো বেশি সায়ন সংগ্রহ করা যায় নাই, যখন গাছগুলো একটু বড় হয়েছে মাদার প্লান্ট তৈরি করছি। এরপর একটা গাছ থেকে 30-40টা করে আমি চারা তৈরি করতে পারছি। একটা গাছে আমি 4-5টা করে ভ্যারাইটি গ্রাফটিং করছি, এবং কিছু কিছু গাছে আছে আমার এখানে করা আছে 10-15টা করে ভ্যারাইটি আমি গ্রাফটিং করছি। একটা গাছে সর্বোচ্চ 15টা করছি। বিক্রির সময় মনে হয় যে একজন বেশি টাকা দিয়ে গাছটা ক্রয় করবে, আসলে গাছটা আমার ফুল যখন ফুটছে ব্লুমিং দেখে আমার ভালো লেগে গেছে, যে আমার কাছে আর কয়েকদিন থাকুক আমার বাগানেও। আসলে গাছ তো সবার কাছেই সন্তানের সমতুল্য, তাকে আমরা লালন পালন করি, গাছে পানি দেই, যত্ন করি, কাটিং ছাটাই করি, এটা নিজের কাছে ভালো লেগে যায়। আমি আসলে ভাবিনি ওইভাবে শুরুতে যে এই শখটাই আমার এত বড় হবে কিংবা বিক্রয়ের পজিশনে আমি যাব, এটা আসলে ভাবিনি শুরুতে। ফুল গাছ নিয়ে একটা সময় একটা ডাল, আমি ফুল যখন লাগাই একটা ডাল সংগ্রহ করছিলাম আমার এলাকার থেকে, তখন সংগ্রহ করার সময় মনে হতে একটা ভয় কাজ করছিল, এই ডালটা ভাঙে আমি লাগাবো, কেউ যদি দেখে ফেলে, তো কেউ যদি দেখে ফেলে আমার বকাঝকা করে। তো ওইখান থেকে একটা ডাল আমি এনে পুঁতি এরপরে রোপণ করার পরে ওইখান থেকে আমার চারাটা হয়। এবং ফুল গাছে আসলে অনেক সময় আমার গাছে অনেক মারা গেছে, অনেক মাদার গাছও মারা গেছে পচন লেগে, পুরা পচন লেগে। এই জিনিসগুলো আমার খুবই খারাপ লাগতো। কাস্টমার নিয়ে অনেক ঘটনাই আছে, যে যেমন ধরেন আপনি আমার কাছে অর্ডার করছেন, বিভিন্ন ভ্যারাইটি অর্ডার করছেন, এবং কি আমি তাকে ছবিও দিছি, দামও জানাই দিছি, এবং কি তার মর্জি মতন দাম কমায়ও দিছি। আর সে বললো যে ভাই না 1500 রাখতে হবে, আমি ধরেন দাম চাইছি 1700, আমি বললাম আচ্ছা 1500 দিয়েন আপনি। তারপরে ভাই আমি বিকালে টাকা ওঠাবো, এরপরে আর সে টাকাই পাঠায় নাই, বা এরপরে আসার অর্ডারটা কনফার্মই করেনি। এরকম বহু ঘটনা আছে।